মহিষ, বাঘ, ভাল্লুক এদের মতো আমরা প্রাণী নই। এই সকল জন্তু, এই সকল প্রাণী তাদের ইচ্ছা মতো চলাফেরা করে, ইচ্ছা মতো খাবার দাবার খায়, যা ইচ্ছা তাই করে। কিন্তু আমরা মানুষ হিসেবে আমরা কি তাদের মতো চলতে পারবো? যা ইচ্ছা তাই করতে পারবো? আর আমরা হচ্ছি সামাজিক জীব। কি জীব? সামাজিক জীব। পরিবারের সাথে, সমাজের সাথে, রাষ্ট্রের সাথে আমরা একসাথে জীবন যাপন করতে হয়। তাই সকল মানুষের সাথে চলাফেরা করতে হয়, কথাবার্তা বলতে হয়, লেনদেন করতে হয়। হয় কি হয় না? আত্মীয় স্বজন, এরপর ভাই ব্রাদার, সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশী সকলের সাথে আমাদের একটা যোগসূত্র রয়েছে, চলাফেরার একটা বিষয় রয়েছে। তো সেই হিসাবে আমাদেরকে অনেক ধরনের কাজকর্ম করতে হয়, অনেক ধরনের ধর্মীয় অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠান আমরা আয়োজন করে থাকি। তো সেই আয়োজনে আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে আমরা দাওয়াত দিই কিনা? সকলকে আমরা জানাই। তার অর্থ হলো সমাজকে বাদ দিয়ে, পরিবারকে বাদ দিয়ে আমরা একাকী অবস্থায় জীবন যাপন করা সম্ভব নয়। আল্লাহ পাকের বান্দাগণ, এই চলাফেরার ক্ষেত্রে, জীবন যাপনের ক্ষেত্রে আমাদের জন্য সবচাইতে শক্তিশালী এবং আল্লাহ পাকের পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত যেটা, সেটা হচ্ছে হুসনুল খুলুক, অর্থাৎ সৎ চরিত্র, উত্তম আদর্শ। সৎ চরিত্র, উত্তম আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে দুনিয়াতে আখিরাতে সর্বাবস্থায় আমরা দুর্ঘটনার কবলে পড়ে যাব, আমরা বিপর্যয়ের কবলে পড়ে যাব। যদি এই স্বভাব চরিত্রকে আমরা সুন্দর করতে পারি, আমাদের আচরণকে আমরা সুন্দর করতে পারি, তাহলে আমরা সাত তবক আসমানের শত শত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতার কাছেও প্রশংসনীয় থাকব, আল্লাহর কাছে তো থাকবই, এবং জমিনের সকল মানুষের কাছে আমরা প্রশংসনীয় থাকব। আল্লাহ পাকের বান্দাগণ, এজন্য আমাদেরকে স্বভাব চরিত্র উন্নত করতে হবে, সৎ চরিত্রের অধিকারী হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল যে কল্যাণ মঙ্গল কিসে বয়ে আনে, কিসের কারণে, কোন কাজের কারণে মানুষ কল্যাণের অধিকারী হতে পারে, মঙ্গলের অধিকারী হতে পারে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উত্তর দিয়েছেন, যার কাছে স্বভাব চরিত্র উত্তম হয়েছে, উত্তম চরিত্রের অধিকারী হয়েছে, তার কাছে অবশ্যই কল্যাণ এবং মঙ্গল আসবে। আর যে অসৎ চরিত্রের অধিকারী হয়েছে, স্বভাব চরিত্র ভালো করতে পারেনি, মন্দ চরিত্রের অধিকারী, তার কাছে অকল্যাণ আসবে, অমঙ্গল আসবে। আল্লাহ পাকের বান্দাগণ, হাদিসের মধ্যে এসেছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন ঈমান সৃষ্টি করলেন, ঈমান তৈরি করলেন, এই ঈমান আল্লাহর কাছে দরখাস্ত দিল, এই ঈমান আল্লাহর কাছে আরজি পেশ করলো, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে তৈরি করেছেন, আমাকে সবল করুন, শক্তিশালী করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে সৎ চরিত্রের পরিচয় করে দিয়েছেন, অর্থাৎ ঈমানের সাথে সৎ চরিত্রের বন্ধুত্ব করে দিয়েছেন, বিদায় ঈমান শক্তিশালী সবল হয়ে গিয়েছে। আবার যখন আল্লাহ রাব্বুল আলামিন কুফরকে, অবিশ্বাসকে সৃষ্টি করলেন, তখন ওই কুফর আল্লাহর দরবারে আরজি পেশ করলো, দরখাস্ত করলো, হে আল্লাহ আপনি আমাকে শক্তিশালী করুন, সবল করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন অসৎ চরিত্রকে, মন্দ চরিত্রকে ওই কুফুরের সাথে পরিচয় করে দিয়েছেন, বন্ধুত্ব করে দিয়েছেন, বিদায় কুফুর কি হয়ে গিয়েছে? শক্তিশালী হয়ে গিয়েছে। যেমন ধরেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈমানদার ছিলেন, ঈমানের সাথে তার স্বভাব চরিত্র উন্নত করেছেন, বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানের মধ্যে শক্তিশালী নূর, শক্তি দান করেছেন। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, তারা কুফরের মধ্যে নিমজ্জিত ছিল, তারা মানুষের উপরে জুলুম করেছিল, মানুষের হক নষ্ট করেছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছিল, ইসলাম প্রচারে বাধা প্রদান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুফরের মধ্যে আরো শক্তি দান করে তাদের কুফরিকে, তাদের অবাধ্যতাকে আরো সবল করে দিয়েছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাকের বান্দাগণ, এজন্য আমাদেরকে স্বভাব চরিত্র উন্নত করতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন হুসনে খুলুক, উত্তম চরিত্রের ব্যাপারে প্রশ্ন করা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত তেলাওয়াত করলেন, খুজিল আফওয়াজি, অর্থাৎ ক্ষমা করতেই থাকো, খুজিল আফওয়া, ক্ষমা করতেই থাকো, আর তোমরা মানুষদের সাথে ভালো ব্যবহার করো, এবং জাহিলিয়ত ও আরিদিল জাহিলিন,
এবং মূর্খতাকে তোমরা পিছনে ফেলে দাও। অর্থাৎ মূর্খ যারা, যাদের ভিতরে ঈমানের ধূলিকণা নাই, যাদের ভিতরে ইসলামের কোনো জ্ঞান নাই, তাদেরকে দূরে সরিয়ে দাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী যে খুযিল আবওয়াম, আমাদেরকে ক্ষমা করতেই হবে। ক্ষমা কি করতে হবে? সব সময় ক্ষমা করতে হবে। যে আমাদেরকে কষ্ট দিবে তাকেও আমরা ক্ষমা করে দেব, যে আমাদেরকে গালি দিবে তাকেও আমরা ক্ষমা করে দেব, যে আমাদের উপরে জুলুম করবে তাকেও আমরা ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। এটা হচ্ছে কার গুণ? এটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণ। কার গুণ? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণ। এরপরে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুযিল আবওয়ার পর বলেছেন ওয়া'মুর বিল উরফে, অর্থাৎ সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের আদেশ দাও, ভালো কাজের আদেশ দাও, সওয়াবের কাজের আদেশ দাও, এটা তুমি চালু রাখো। আর ওয়ারিদ আনিল জাহিলিন, যারা জাহেল মূর্খ, যারা ইসলাম বুঝে না, আল্লাহ বুঝে না, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না, যাদের কাছে ইসলামের কোনো বিন্দু মাত্র জ্ঞান নাই, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো। আল্লাহু আকবার। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন হুয়া আনতাসিলা মান মানাকা, যে হুয়া আনতাসিলা মান মানাক, তোমাকে, তুমি ওই সকল ব্যক্তিদের সাথে কি করো? বন্ধুত্ব বজায় রাখো যে তোমাকে, তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, গাদ্দারি করে, তুমি তার সাথে কি করো? সম্পর্ক বজায় রাখো। এরপরে মানুষকে তুমি ক্ষমা করতে শিখো। আল্লাহ পাকের বান্দাগণ, যখন আপনার ভাই আপনার সাথে গাদ্দারি করবে, আপনি তার সাথে সম্পর্ক বজায় রাখবেন। যখন আপনার বন্ধু আপনার সাথে বন্ধুত্ব ছিন্ন করবে, তখন আপনি তার সাথে সম্পর্ক বজায় রাখবেন। এরপরে যখন আপনার আপনজন আপনার সাথে সম্পর্ক ছিন্ন করবে, তখন আপনি তার সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। কারণ এভাবে কথা এসেছে যে ভালো ব্যবহারের বিনিময়, ভালো ব্যবহার করার নাম ভালো ব্যবহার নয়, বরং মন্দ ব্যবহারের বিনিময় ভালো ব্যবহার করার নাম হচ্ছে ভালো ব্যবহার, উত্তম আচরণ। তাহলে আপনার সাথে কেউ ভালো ব্যবহার করেছে, আপনি আবার ভালো ব্যবহার করেছেন, এটার নাম ভালো ব্যবহার না। বরং কেউ আপনাকে কষ্ট দিয়েছে, মন্দ ব্যবহার করেছে, তার প্রতি উত্তর যদি আপনি তার সাথে ভালো ব্যবহার করেন, হাসি মুখে কথা বলেন, এটাই হবে উত্তম চরিত্র, উত্তম স্বভাব। আল্লাহ পাকের বান্দাগণ, আমরা উত্তম স্বভাব, উত্তম চরিত্র গ্রহণ করতে রাজি আছি কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে উত্তম চরিত্রের অধিকারী করুন, সকল আমিন। আল্লাহ পাকের বান্দাগণ, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি ডান দিকে এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, স্বভাব যেই, দিন কি, ধর্ম কি, বিধান কি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উত্তম চরিত্র। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবার বাম দিকে এসে প্রশ্ন করা হলো যে দিন কি, ধর্ম কি, তিনি উত্তর দিলেন যে উত্তম চরিত্র, স্বভাব, উত্তম স্বভাব চরিত্র। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি যখন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে প্রশ্ন করলেন দিন কি, ধর্ম কি, ইসলাম কি, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন উত্তম চরিত্র। এরপরে ওই লোকটা আবারও প্রশ্ন করলেন দিন কি ইয়া রাসূলুল্লাহ, ধর্ম কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও উত্তর দিলেন যে উত্তম চরিত্র, উত্তম স্বভাব। আর তুমি কি জানো না, তুমি কি বুঝতে পারছো না, উত্তম স্বভাব হচ্ছে রাগান্বিত না হওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার প্রশ্ন করা হচ্ছিল, একই ব্যক্তি একই প্রশ্ন বারবার করছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে, তার আচরণের মধ্যে কোন ধরনের রাগ প্রকাশ পায়নি। আমাদেরকে অনেক সময় এক কথা দুইবার জিজ্ঞেস করলে আমরা গরম হয়ে যাই, রাগান্বিত হয়ে যায়, ঠিক কিনা? আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াতুতি মান হারামাকা, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো, যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি কি করো? দান করো। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের এত বেশি প্রশংসা করেছেন যে তিনি বলেছেন কিয়ামতের ময়দানে বান্দাদের আমলনামার মধ্যে যত ধরনের আমল রাখা হবে, কোন আমল এত বেশি ভারী হবে না যতটুকু ভারী হবে সুন্দর চরিত্র, উত্তম চরিত্র। এই উত্তম চরিত্র যখন বান্দার আমলনামার মধ্যে রাখা হবে, মিজানে রাখা হবে, পাল্লায় রাখা হবে, সাথে সাথে বান্দার উত্তম চরিত্র, স্বভাব চরিত্রের ওজনে তার আমলনামা আরো বেশি ভারী হয়ে যাবে। আল্লাহ পাকের বান্দাগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা সম্পর্কে জানানো হয়েছে। ওই মহিলাটা রাতভর ইবাদত বندگی করে, রাতভর নামাজ আদায় করে, দিনভর রোজা পালন করে, কিন্তু তার ভাষা ছিল কর্কশ। সে মানুষকে তার কথা দিয়ে কষ্ট দিত, মানুষের সাথে ভালো ব্যবহার করত না, খারাপ ব্যবহার করত। মানুষ তার ভাষার কারণে
আচরণের কারণে কষ্ট পেত, তার পাড়া প্রতিবেশীরা, তার আত্মীয় স্বজনরা তার উপরে অসন্তুষ্ট ছিল। ওই মহিলা সম্পর্কে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে, প্রশ্ন করা হয়েছে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে উত্তম স্বভাবের কোন ধরনের লেশমাত্র কোন ধরনের ছিল না, অর্থাৎ সে উত্তম স্বভাবের অধিকারিণী ছিল না। যদিও সে আবেদা ছিল, অর্থাৎ সে ইবাদত বন্দেগীকারিণী ছিল, সায়মা ছিল, অর্থাৎ রোজাদার ছিল। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা সম্পর্কে বললেন, এই মহিলা জাহান্নামের অধিবাসী হয়ে গেছে। শুধুমাত্র তার কথার কারণে মানুষ কষ্ট পাওয়ার কারণে, তার কথার জন্য মানুষ কষ্ট পাওয়ার কারণে, তার কথার জন্য পাড়া প্রতিবেশী কষ্টে থাকার কারণে, অথচ সে রাতভর নামাজ পড়তো, দিনভর রোজা পালন করত। রোজা এবং নামাজ তাকে জান্নাতের পথ উন্মুক্ত করে দিতে পারেনি, শুধুমাত্র অসৎ আচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের পথ উন্মুক্ত করে দিয়েছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আমাদের স্বভাব চরিত্র উন্নত করার দরকার আছে কিনা? আল্লাহ পাকের বান্দাগণ, মানুষ সুন্দরের প্রতি আকৃষ্ট হয়। একটা গরু বাজারে যখন কোরবানির গরু কিনতে মানুষ যায়, তখন সুন্দর গরুর দিকে না নজর পড়ে। একটা ছোট গরু, তার শিং সুন্দর, তার মাথা সুন্দর, চোখ সুন্দর, গঠনাকৃতি সুন্দর, কিন্তু গরুটা ছোট। আর একটা বড় গরু, তার শিং ভাঙা, কান কাটা, অথবা তার পায়ের মধ্যে খোঁড়া, সে এভাবে আস্তে আস্তে হাঁটে, প্রকৃত সুন্দরভাবে হাঁটতে পারে না। তো ওই গরুটার দাম বেশি হবে বড় গরুটার, নাকি যে গরুটা যদিও ছোট, গোস্ত কম, কিন্তু দেখতে সুন্দর, ওই গরুটার দাম বেশি হবে? ঠিক তদ্রূপ মানুষ যদি উত্তম চরিত্রের অধিকারী হতে পারে, তার স্বভাব চরিত্রকে সুন্দর করতে পারে, সকল বান্দাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দনীয় মাহবুব বান্দা হিসেবে কবুল করে নেবেন। তার দাম দুনিয়াতেও থাকবে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতেও থাকবে। আল্লাহ পাকের বান্দাগণ, এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তম চরিত্রের ব্যাপারে যথেষ্ট তাগিদ দিয়েছেন। কিন্তু আজকে আমাদের অনেকের স্বভাব চরিত্র আমরা এখনো ঠিক করতে পারিনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু নসিহত করুন, উপদেশ দিন। তখন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তুমি যেখানেই থাকবে আল্লাহকে ভয় করবে। যেই জায়গার মধ্যে অবস্থান করবে সেই জায়গাতেই আল্লাহকে ভয় করবে। এরপর তুমি কোন ধরনের খারাপ কাজ করে ফেললেন, কোন ধরনের গুনার কাজ করে ফেললেন, সাথে সাথে তুমি সওয়াবের কাজ করে নেবে, নেকের কাজ করে নেবে, কারণ তোমার ওই সওয়াবের কাজ ওই গুনার কাজকে ধূলিসাৎ করে দেবে। এরপরে তুমি তোমার স্বভাব চরিত্রকে উন্নত করো, উত্তম চরিত্রের অধিকারী হও। তাহলে তিনটা নসিহত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এক, যেখানেই থাকবে আল্লাহকে ভয় করবে, আর গুনার কাজ করে ফেললে সাথে সাথে সওয়াবের কাজ করবে, এবং উত্তম চরিত্রের অধিকারী হতে পারবে, উত্তম চরিত্রের অধিকারী হওয়ার চেষ্টা করবে। আল্লাহ পাকের বান্দাগণ, উত্তম চরিত্র এটা অনেক কষ্টের একটা বিষয়, এটা সাধনার বিষয়। এক দুই দিনে মানুষ উত্তম চরিত্রের অধিকারী হতে পারে না। এজন্য ইংরেজিতে একটা কথা আছে, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। কোন মানুষের যদি টাকা পয়সা নষ্ট হয়ে যায়, টাকা পয়সায় ক্ষয়ক্ষতি হয়, তাহলে তার কিছুই হয় নাই, কারণ 5 মিনিট আগে টাকা পয়সা নষ্ট হয়ে গেছে, 5 মিনিট পরে আবার টাকা পয়সা চলে আসবে। আজকে টাকা পয়সা নষ্ট হয়েছে, কালকে হয়তো টাকা পয়সা কি চলে আসবে। এরপরে যার স্বাস্থ্য নষ্ট হয়ে গিয়েছে, তার সামান্য কিছু নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু যার স্বভাব চরিত্র নষ্ট হয়ে গিয়েছে, তার সবকিছু নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এজন্য বাবা হুজুর কাদের রহমাতুল্লাহ প্রায় সময় একটা ইংরেজি প্রবাদ বলতেন যে দি ক্রাউন এন্ড গ্লোরি অফ লাইফ ইজ ক্যারেক্টার, অর্থাৎ মানুষের মাথার মুকুট এবং ঐতিহ্য হচ্ছে মানুষের চরিত্র। মানুষ যদি চরিত্রবান হয়, মাথার মধ্যে মুকুট দিলে যেরকম মানুষকে সুন্দর দেখা যায়, রাজা যখন মাথার মধ্যে তাজ দেয়, মুকুট দিয়ে যখন ওই রাজাকে সুন্দর দেখা যায়, ঠিক তদ্রূপ মানুষ যখন চরিত্রবান হয়, মানুষকে অন্য মানুষ তাকে সুন্দর মানুষ বলে, ভালো মানুষ বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা টাকা পয়সা দিয়ে মানুষকে বশীভূত করার চেষ্টা করো না, বরং উত্তম আচরণ, ভালো ব্যবহারের মাধ্যমে তোমরা মানুষকে বশীভূত করার চেষ্টা করো, তাহলে টাকা পয়সার থেকে আরো বেশি কার্যকর হবে তোমার উত্তম চরিত্র। কিন্তু আজকে আমরা বিভিন্নভাবে মানুষদের সাথে খারাপ ব্যবহার করি, বিভিন্ন মানুষের সাথে আমরা উত্তম চরিত্রের অধিকারীদের হিসাবে যে আমরা দেখাই না, আমার যে চরিত্র ভালো, আমার যে স্বভাব ভালো, সেটা আমার কাজে কর্মে কথাবার্তায় প্রকাশ পাবে, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাকের বান্দাগণ, উত্তম চরিত্রের অধিকারী হওয়ার দরকার আছে কিনা? এই হুসনুল খুলক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। এই দোয়াটা আবার আয়না দেখার দোয়া। কি দেখার দোয়া? আয়না দেখার দোয়া। আল্লাহুম্মা
কামা হাসানতা খালকি ফাহাসিন খুলুকি। হে আল্লাহ, আপনি আমার গঠন আকৃতিকে যেভাবে সুন্দর করেছেন, আমার গঠনের আকৃতির মধ্যে যেভাবে সৌন্দর্যতা দান করেছেন, ঠিক তেমনি ভাবে আপনি আমার স্বভাব চরিত্রের মধ্যেও সৌন্দর্যতা দান করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব চরিত্র কি খারাপ ছিল? নাউযুবিল্লাহ মিন যালিক। এরপরেও তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। দোয়া করেছেন তো তিনি মূলত আমাদের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা যেন সেই দোয়া তেলাওয়াত করে, সে দোয়া করে করে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহাতা ওয়াল আফিয়াতা ওয়া হুসনাল খুলুক। হে আল্লাহ, আমি আপনার কাছে সুস্থতা কামনা করি, আমার মনের স্বাচ্ছন্দ্য, মনের মধ্যে প্রশান্তি আপনার কাছে আমি চাই, আর আমি আপনার কাছে উত্তম চরিত্রের অধিকারী হতে চাই। অর্থাৎ আপনার পক্ষ থেকে আমি উত্তম চরিত্র চাই। আল্লাহ পাকের বান্দাগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মা মাকারিমাল খালায়েক মাকারিম আখলাক। নিশ্চয়ই আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি মানুষের চরিত্রকে সৌন্দর্যতা দান করার উদ্দেশ্যে, মানুষের চরিত্রের মধ্যে সৌন্দর্যতা দান করার উদ্দেশ্যে, মানুষের চরিত্রকে পরিপূর্ণতা দান করার উদ্দেশ্যে আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি। আল্লাহু আকবার। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমনের অবস্থা, আগের অবস্থা একরকম ছিল। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের বুকে আগমন করেছেন, তখন আরবের হাল, আরবের অবস্থা অন্যরকম হয়ে গিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে বর্বরতার যুগ বলা হতো, জাহেলিয়াতের যুগ বলা হতো, মূর্খতার যুগ বলা হতো, অন্ধকারের যুগ বলা হতো। তখন মানুষ মানুষের উপরে নির্বিচারে জুলুম করত, মানুষ যত ইচ্ছা তত বিবাহ শাদী করত, যত ইচ্ছা তত তালাক দিত, মানুষ তার সৎমাকে বিবাহ করত, মানুষ বেশি বেশি সুদের লেনদেন করত, ঘুষের লেনদেন করত, মানুষ বেশি বেশি ব্যভিচার, জেনা ব্যভিচারে লিপ্ত থাকতো, মানুষ বেশি বেশি মদ পানে লিপ্ত থাকতো, মানুষ কন্যা সন্তানকে জীবিত কবর দিত, সামান্য বিষয় নিয়ে যুদ্ধ বিগ্রহ লাগিয়ে দিত। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে তিনি যখন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করলেন, ইসলামের দিকে আহ্বান করলেন, উত্তম আদর্শের দিকে আহ্বান করলেন, সুন্দর চরিত্রের দিকে আহ্বান করলেন, যারাই মানুষদেরকে হত্যা করেছিল তারাই আবার আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে, তারাই সাহাবা একরাম হয়ে গিয়েছে, তারাই আল্লাহ রাসূলের আনুগত্যশীল বান্দা হিসেবে পরিণত হয়ে গিয়েছে। আগের সব কিছুর জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে, আল্লাহর কাছে তওবা করে তারা সবাই আল্লাহর প্রেমিক বান্দা হয়ে গিয়েছে। অথচ তারাই এক সময় না বুঝে বায়তুল্লাহ শরীফ, কাবাঘর উলঙ্গ অবস্থায় তাওয়াফ করত, গায়ের মধ্যে কোনো ধরনের পোশাক আশাক ছিল না, কোন ধরনের জামা কাপড় ছিল না, নারী পুরুষ একসাথ হয়ে উলঙ্গ হয়ে তারা কি করত? খানা কাবা শরীফ তাওয়াফ করত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে তাদেরকে পর্দা দান করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে ঈমানী চেতনা, ঈমানের শক্তি দান করেছেন। আল্লাহ পাকের বান্দাগণ, একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে, প্রার্থনা করছে, কিন্তু সে দেখতেছে যে আল্লাহর সাথে তার মধ্যে একটা বিরাট বাধা, বিরাট একটা প্রতিবন্ধকতা দাঁড়িয়ে আছে, অন্ধকারাচ্ছন্ন একটা পর্দা পড়ে আছে। সে বারবার আল্লাহর কাছে প্রার্থনা করছে, কিন্তু বারবারই সে দেখতে পাচ্ছে যে অন্ধকার একটা পর্দা পড়ে আছে আল্লাহর কাছে, আল্লাহ এবং তার মাঝে। কিন্তু ওই ব্যক্তিটি সুন্দর চরিত্র অধিকারী ছিল। কিছুক্ষণ পরে তার সুন্দর স্বভাব চরিত্রটা এভাবে নূরের মতো, নূরের তাজাল্লির মতো এসে ওই অন্ধকারাচ্ছন্ন পর্দাকে দূরে সরিয়ে দিয়েছে, আল্লাহ এবং তার সাথে সরাসরি সম্পর্ক করে দিয়েছে। যেই নূরের তাজাল্লি অন্ধকারাচ্ছন্ন দেওয়ালটাকে দূরে সরিয়ে দিয়েছে, সেটা ছিল তার হুসনে খুলুক, উত্তম চরিত্র। তাই আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। আমাদের চলাফেরায়, কাজে কর্মে, সর্ব অবস্থায় আমরা ধৈর্য ধারণ করব, মানুষের সাথে হাসি মুখে কথা বলবো, ভালো ব্যবহার করব। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমার কাছে কেউ যদি কোনো কিছু প্রার্থনা করে, কোনো কিছু সায়েল করে, কোনো কিছু চায়, ওই অবস্থায় তাকে দেওয়ার মতো যদি তোমার কাছে কোনো কিছু না থাকে, তাহলে তুমি তাকে হাসি মুখে বিদায় দাও, হাসি মুখে তার সাথে কথা বলে তাকে বিদায় দাও। তাহলে তোমার এই হাসি মুখে বিদায় দেওয়াটা তোমার আমলনামার মধ্যে সদকার সওয়াব লেখা হয়ে যাবে। আপনার কাছে কোনো ফকির, কোনো মিসকিন, নিঃস্ব, অভাবী ব্যক্তি কোনো কিছু টাকা পয়সা চাইলো, দেখা গেছে আপনার পকেটে কোনো টাকা নাই, আপনার হাতেও কোনো টাকা নাই,
আপনি কি করলেন? তাকে হাসি মুখে তার সাথে সুন্দর আচরণ করে বিদায় দিয়ে এলেন। আপনার এই হাসি মুখে আচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সদগার মতোই দান করবে। টাকা পয়সা দিয়ে যে সওয়াব আপনি কামাই করতেন, যে সওয়াব আপনি অর্জন করতেন, হাসি মুখে কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই সওয়াবের অধিকারী বানিয়ে দিল। তাহলে উত্তম চরিত্র আমাদের সবার দরকার। আল্লাহ পাকের বান্দাগণ, এই স্বভাব চরিত্র অন্তরের মধ্যে, নিজের জীবনের মধ্যে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে সাধনা করতে হবে। কি করতে হবে? সাধনা করতে হবে। আল্লাহর পাকের ভয় অন্তর মধ্যে জাগ্রত রাখতে হবে। উন্নত চরিত্রের একটা বিষয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ধৈর্যশীল হওয়া। কি হওয়া? ধৈর্যশীল হওয়া। যখন মানুষ ধৈর্যশীল হবে, সবর ইখতিয়ার করবে, তখন তার সহজে আর ঈমান নষ্ট হবে না, ঈমান দুর্বল হবে না। কারণ সে ধৈর্য যতক্ষণ ধরবে ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে তার সাথে থাকবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথেই আছি। এই ধৈর্য ধারণকারীর সাথে যখন আল্লাহ থাকেন, আল্লাহ থাকার অর্থ হলো আল্লাহর রহমত তার সাথে থাকা, আল্লাহর অনুগ্রহ তার সাথে থাকা। আল্লাহ থাকার অর্থ হলো আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা তার সাথে থাকা। আল্লাহ থাকার অর্থ হলো আল্লাহর রহমতের দৃষ্টি তার উপরে থাকা। তাহলে একজন ব্যক্তি যতক্ষণ ধৈর্য ধারণ করবে ততক্ষণ তার ঈমান নষ্ট হবে না এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গী হিসেবে থাকবেন। তাহলে আমরা প্রত্যেকটা ব্যাপারে, প্রত্যেকটা কাজে ধৈর্য ধারণ করতে রাজি আছি কিনা? আল্লাহ পাকের বান্দাগণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাউকে কষ্ট দিয়েছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোদিন ঠাট্টা করেও মিথ্যা কথা বলেননি, কারো সাথে ধোঁকাবাজি করেননি, কারো আমানতকে খেয়ানত করেননি, কারো উপরে জুলুম করেননি, কারো থেকে প্রতিশোধ গ্রহণ করেননি। যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, কাফের মুশরিকদের সাথে লড়াই করেছেন, কেতালে যোগ দিয়েছেন। তিনি একমাত্র আল্লাহর হুকুমে যোগ দিয়েছেন। নিজে ইচ্ছায় তিনি জিহাদের ময়দানে উপস্থিত হননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করেছে তাকে, তখনই তিনি জিহাদের ময়দানে উপস্থিত হয়েছেন। কাফের মুশরিকদের সাথে তিনি ইসলামের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করেছেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে কোনোদিন কারো উপরে জুলুম করেননি, অত্যাচার করেননি, কারো সাথে তিনি ঠাট্টা করে মিথ্যাও বলেননি। বিদায় তার ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আয়াত নাজিল করেছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি উত্তম, সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে অধিষ্ঠিত রয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মিথ্যা না বলার কারণে, ধোঁকাবাজি না করার কারণে, অন্যের উপরে জুলুম না করার কারণে, এরপরে প্রতিশোধ না নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার যেই চরিত্রের ব্যাপারে স্বয়ং নিজেই সার্টিফিকেট দিয়েছেন, সনদপত্র দিয়েছেন পবিত্র কোরআনের আয়াত নাজিল করে। সুতরাং আমরা যদি নবীর ওয়ারিস দাবি করি, আমরা অনেক আলেমরা নবীর ওয়ারিস দাবি করি না, তাহলে ওই নবীর ওয়ারিস যারা আমরা দাবি করি, আমাদের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ থাকতে হবে কিনা? আল্লাহ পাকের বান্দাগণ, এজন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, একজন হক্কানি আলেম, মুফতি বা ফকি, একজন শরীয়ত বিশারদ, ইসলামের নীতিমালা বিশারদ ব্যক্তি, আলেম, সে যদি নিজেকে আলেম দাবি করে, তার মধ্যে সর্বনিম্ন যে জ্ঞানটা থাকতে হবে, যে এলেমটা থাকতে হবে, সেটা হতে হবে যে সে সর্ব অবস্থায় প্রত্যেকটা ক্ষেত্রে দুনিয়াকে আখিরাত থেকে নিকৃষ্ট মনে করবে, আখিরাতকে দুনিয়া থেকে উৎকৃষ্ট মনে করবে। তার অন্তরের মধ্যে এই খেয়াল ধারণা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সে হক্কানি আলেম হিসেবে বিবেচিত হবে। আল্লাহু আকবার। কিন্তু অনেক সময় দেখা যায় অনেক আলেমেরা দুনিয়ার লোভে পড়ে তাদের আখিরাত নষ্ট করে দিচ্ছে, এরপরে তারা ধোঁকাবাজি করছে, মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা প্রচার করছে, যার কারণে তারা নবীর উম্মত নিজেরা দাবি করছে, কিন্তু কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে উম্মত হিসাবেও গ্রহণ করবেন না, ওয়ারিস হিসাবেও গ্রহণ করবেন না। এজন্য সত্যের উপরে থাকতে হবে, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে ফেলতে হবে, নিজেকে সফর্দ করে দিতে হবে আল্লাহর কাছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে সুন্দর কথা আর কার হতে পারে, উত্তম কথা আর কার হতে পারে, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে, সওয়াবের কাজ করে এবং সে বলে, ঘোষণা দেয়, স্বীকৃতি দেয়, নিশ্চয়ই আমি
আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। যে নিজে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারলো না, সে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কোনো বিধানের উপরে টিকে থাকতে পারবে না। যে নিজে নেক আমল করে না, তার কথার কারণে, তার নসিহতের কারণে অন্য মানুষও নেক আমল করবে না। সুতরাং ওই ব্যক্তি যদি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, তার কথা সুন্দর হতে পারে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন সে নিজে নেক আমল করতে হবে, আমলে সালেহ করতে হবে, সে সওয়াবের কাজ করতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে, পাশাপাশি সে নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দিতে হবে। তাহলে নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়ার দরকার আছে কিনা? এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন বরকতি রাসূল। কি রাসূল? বরকতি রাসূল। সুতরাং যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, যে আলেম ওলামার মধ্যে যে সকল বান্দাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে না, সে যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে, যে কোনো মুহূর্তে সে আল্লাহর হুকুম লঙ্ঘন করে ফেলতে পারে, যে কোনো মুহূর্তে সে দুনিয়ার লোভে পড়ে যেতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে সর্বাবস্থায় জাগ্রত রাখতে হবে কিনা? আল্লাহ পাকের বান্দাগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেমদের মধ্যে, ওই সকল বান্দাদের মধ্যে আলেমেরাই আল্লাহকে ভয় করে। অর্থাৎ বান্দাদের মধ্যে শুধুমাত্র আলেমেরাই আল্লাহকে ভয় করে। বুঝা গেল যে আলেমেরা আল্লাহকে ভয় করে না, সেই আলেমেরা প্রকৃত আলেম হতে পারবে না। আর যদি কোনো সাধারণ মানুষ, কোনো সাধারণ আবেদ মানুষ, সামান্য হয়তো জ্ঞান রয়েছে তার মধ্যে, ইসলামের শরীয়তের নীতিমালা অল্প অল্প পালন করে, কিন্তু সে যদি আল্লাহকে প্রকৃতপক্ষে জাহেরি বাতিনি ভাবে, প্রকাশ্যভাবে আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলেম বানিয়ে দেবে। এজন্য সিরুল আসরার কিতাবের মধ্যে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস শরীফ এনেছেন, মান মাতা ফি তলবিল ইলমি বাসাল্লাহু ফি কবরিহি মালাকাইনি ইউআল্লিমানাহু ইলমাল মারিফাতি ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া কামা মিন কবরিহি আলিমান ওয়া আরিফা। যদি কোনো ব্যক্তি ইলমে শরীয়ত, ইলমে মারিফত শিক্ষা অর্জনের জন্য কোনো প্রতিষ্ঠানের দিকে অগ্রসর হলো, কোনো একজন হক্কানি আলেম, হক্কানি আরিফ বিল্লাহ আল্লাহ ওয়ালা ব্যক্তির কাছে যে আশা দাওয়া করলো সে ইলমে শরীয়ত, ইলমে মারিফত শিখবে, এই নিয়তে, এই খেয়ালে, কিন্তু তার হায়াত নাই, তার হায়াত সংকীর্ণ, কিছুদিন পরে সে মারা গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, অথচ তার নিয়ত ছিল সে আমরণ মৃত্যুর আগ পর্যন্ত ইলমে মারিফত, ইলমে শরীয়ত শিক্ষা অর্জন করবে। অথচ ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন যে তার অন্তরের মধ্যে শিক্ষার আগ্রহ ছিল। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ইলমে মারিফতের ফেরেশতাকে তার কবরের মধ্যে প্রেরণ করে দেন। ওই ফেরেশতারা তাকে শিক্ষা দিতে দিতে কিয়ামতের ময়দানে আলেম এবং আরেফ হিসাবে, আলেম এবং আরেফের কাতারে নিয়ে দাঁড় করাবে। আল্লাহু আকবার। তাহলে মনের ইচ্ছা হচ্ছে আসল। মনের ইচ্ছা কি? মনের ইচ্ছা হচ্ছে আসল। আমাদের অন্তরের মধ্যে কি কাজ করছে, কি চিন্তা ভাবনা করছে, কি ইচ্ছা, আমাদের আকাঙ্ক্ষা আছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, সেটাই দেখার বিষয়, এবং সেই অনুপাতে আমাদেরকে আমল করার সুযোগ দেন অথবা আমাদেরকে পুরস্কৃত করবেন। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আরেক বর্ণনা এসেছে ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারার দিকে তাকান না, তোমাদের জায়গা সম্পদের দিকে, তোমাদের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের দিকে তাকান না, বরং আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তোমাদের অন্তরের দিকে এবং তোমাদের নিয়ত, ইচ্ছা, আকাঙ্ক্ষার দিকে। অন্য বর্ণনা এসেছে নিশ্চয় আল্লাহ তোমাদের অন্তর দেখেন এবং তোমাদের আমল সমূহ দেখেন। সুতরাং ভালো নিয়ত করলে, ভালো ইচ্ছা আকাঙ্ক্ষা ইরাদা করলে ভালো আমল করা সহজ হয়। আর খারাপ নিয়ত থাকলে, খারাপ ইচ্ছা ইরাদা থাকলে খারাপ আমল সহজ হয়ে যায়। তো ইনশাআল্লাহ আমরা ভালো নিয়ত করার, অন্তরের মধ্যে ভালো আকাঙ্ক্ষা, আমাদের ইচ্ছা রাখার আর আমরা চেষ্টা করব কিনা? আল্লাহ পাকের বান্দাগণ, আপনারা অনেক অনেক ধৈর্য ধারণ করে এই এত রাত পর্যন্ত এখানে অপেক্ষা করেছেন। আবার আগামীকালকে পরীক্ষা রয়েছে, আমরা বেশি দেরি করব না, মুক্তসর জিকির আজকার করে দোয়া করে আমরা চলে যাবো। তবে আমি একটা আমলের কথা বলে যাই, এই আমলটা আমরা অনেকে জানি, অনেকে হয়তো জানি না বা অনেকে করি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে মেরাজে গিয়েছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে স্বয়ং আল্লাহ নিজে বলেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপরে সালাম, শান্তি, আপনার উপরে আমি আল্লাহর রহমত এবং বরকত। তাহলে বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শান্তির খাজিনা,
শান্তির ভান্ডার বানিয়ে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রহমতের খাজিনা, রহমতের ভান্ডার বানিয়ে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বরকতের খাজিনা, বরকতের ভান্ডার বানিয়ে দিয়েছেন। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন মসজিদে নববীর মধ্যে, ওই আযানের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন এসেছে, সাথে সাথে হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই হাতের বৃদ্ধাঙ্গুলি চোখের উপরে এভাবে বুলালেন, মাসে করলেন, আর বললেন যে কুররাতু আইয়ুবিকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকতেন, সব সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন নামাজের আযানের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক উচ্চারিত হলো, সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই চোখের মধ্যে দুই যে হাতের দুই বৃদ্ধাঙ্গুলি এভাবে মাসে করলেন, আর বললেন যে হে আমার চক্ষু শীতলকারী রাসূল, কুররাতু আইনুবিকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আবু বকর, তুমি এই কাজটা কেন করলে? অন্য কেউ তো করেনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে, আপনার প্রেমে আমি এই কাজ করেছি। আপনার মহব্বতে, আপনার ভালোবাসা, আপনার প্রেমে কাজ করেছি। তাফসীরে যেই ফতুয়ায়ে শামী বিশ্ব নন্দিত বিশ্ববিখ্যাত ফতুয়ার কিতাব, সেই ফতুয়ার কিতাবের মধ্যে হাদিসটা আনা হয়েছে, মান সামিয়া ইসমি ফিল আযানি ওয়া ওয়াদাআ বাহামাইহি আলা আইনাইহি ফাআনা তালিবুহু ফি সুফুফিল কিয়ামাতি ওয়া কাইদুহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি আবু বকরের মতো এরকম আমার নাম শোনার সাথে সাথে আযানের মধ্যে নিজের দুই হাতের বৃদ্ধাঙ্গুলি মাসে করবে নিজের দুই চোখের উপরে, এবং আবু বকর যেভাবে কুররাতু আইনুবিকা ইয়া রাসূলুল্লাহ, আমার চক্ষু শীতলকারী রাসূল কথা বলেছে, কথা বলবে, কিয়ামতের ময়দানে আমি হাজার হাজার উম্মতের মধ্য থেকে তাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন রহমতের রাসূল, এমন একজন বরকতের রাসূল, তার নাম মোবারক জবানের মধ্যে উচ্চারণ করার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জবানের গুনাহ মাফ করে দেবেন। তার নাম মোবারক যখন আপনি নিয়ে উচ্চারণ করে আপনি যখন হাত এভাবে দুই হাতের বৃদ্ধাঙ্গুলি চোখের উপরে বুলাবেন, চোখের উপরে মাসে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের নাম মোবারকের বরকতে আপনার চোখের গুনাহ এবং হাতের গুনাহ মাফ করে দেবে। মানুষ সবচাইতে বেশি গুনাহ করে হাত দিয়ে, মানুষ সবচাইতে বেশি গুনাহ করে জবান দিয়ে, মানুষ সবচাইতে বেশি গুনাহ করে চোখ দিয়ে। তাহলে আপনি যদি প্রতিনিয়ত প্রতিদিন আযানের মধ্যে এভাবে যখনই আযানের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন, নাম মোবারক শ্রবণ করবেন, সাথে সাথে যদি আপনি হে আমার চক্ষু শীতলকারী রাসূল বা কুররাতু আইয়ুবিকা ইয়া রাসূলুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতের গুনাহ মাফ করে দেবে, আপনার জবানের গুনাহ মাফ করে দেবে, আপনার চোখের গুনাহ মাফ করে দেবে। তাহলে ওই মানুষটা নিষ্পাপ অবস্থায় কবর যাবে এবং কিয়ামতের ময়দানে নিষ্পাপ অবস্থায় কবর থেকে উঠবে, যার কারণে তার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে, জান্নাতের পথ সুগম হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক নসিব করে। আমিন। সবাই দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু